হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম কফি আইসক্রিম। আইসক্রিম তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর আজকের এই আইসক্রিমটা কিন্তু আমি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই কফি আইসক্রিমটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। তো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো কফি আইসক্রিম তৈরির জন্য আমি প্রথমে কফির একটা মিক্সচার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দিচ্ছি। আর আজ আমি এখানে নেসক্যাফে ক্লাসিকটা ইউজ করেছি, তবে আপনারা কিন্তু এখানে নেসক্যাফে গোল্ডটাও নিতে পারেন। তো দেখুন, এখানে আমি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি, আর এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই কফি আর চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কফি পাউডার আর চিনি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 2 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন সব উপকরণগুলি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে একটা স্মুথ মিক্সচার তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে কফির একটা স্মুথ মিক্সচার তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে আমি কফির মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন, কফির মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই কফির মিক্সচারটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম অ্যাড করে দিচ্ছি। আর এখানে আজ আমি ট্রপিক্যালের হুইপিং ক্রিমটা ইউজ করেছি। আপনারা কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ইউজ করতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই হুইপিং ক্রিমটা বিট করে নেব। তো দেখুন, এভাবে সময় নিয়ে আমি হুইপিং ক্রিমটা বিট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, এভাবে আমি হুইপিং ক্রিমটা বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে কিন্তু অনেকটাই ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এই চিনিটা কিন্তু আমি একবারে অ্যাড করছি না। এই দেখুন, এভাবে আমি অল্প অল্প করে সম্পূর্ণ চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখন এই চিনিটা হুইপিং ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আজ আমি এখানে নর্মাল চিনি ইউজ করেছি, তবে আপনারা কিন্তু চাইলে পাউডার চিনিটাও ইউজ করতে পারেন। তো দেখুন, এভাবে আমি সময় নিয়ে চিনিটা হুইপিং ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, চিনিটা কিন্তু হুইপিং ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা কফির মিশ্রণটা অ্যাড করে দেব। তো দেখুন, এভাবে আমি কফির মিশ্রণটা হুইপিং ক্রিমের সাথে অ্যাড করে দিচ্ছি। আর এখন এই ইলেকট্রিক বিটারের সাহায্যে কফির মিক্সচারটা হুইপিং ক্রিমের সাথে মিক্স করে একটা ক্রিমি টেক্সচার বানিয়ে নেব।
সো ভিউয়ার্স, এই দেখুন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে সময় নিয়ে হুইপিং ক্রিমটা কফির মিক্সচারের সাথে মিক্স করে আইসক্রিমের একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন কফি আইসক্রিম কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে কফি আইসক্রিমটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে কফি আইসক্রিমের মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন কফি আইসক্রিমের মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন কতটা ক্রিমি হয়েছে। এখন এই মিক্সচারটা আমি একটা এয়ারটাইট বক্সে ট্রান্সফার করে নেব। তো দেখুন এখন এরকম একটা এয়ারটাইট বক্সে কফি আইসক্রিমের মিক্সচারটা ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখুন আমি কফি আইসক্রিমের মিক্সচারটা সম্পূর্ণ ট্রান্সফার করে নিয়েছি। এখন সামান্য কিছু চকলেট চিপ দিয়ে এই কফি আইসক্রিমটা ডেকোরেট করে নেব। এখন বক্সের ঢাকনা লাগিয়ে 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে আইসক্রিমটা জমতে দেব। সো ভিউয়ার্স, এই দেখুন ফিরে এলাম 10 ঘন্টা পর, আর আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এই আইসক্রিমটা পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের ভিন্ন স্বাদের কফি আইসক্রিম রেডি অ্যান্ড সার্ভ। আপনারা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার কফি আইসক্রিমটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এই গরমে যদি হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা এভাবে ঝটপট এই কফি আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।